মাছ মাংস খেয়ে নাকি মন্দিরে উঠতে নেই। কি করে ঠিক হলো? যে মন্দিরে ঢাকটা বাজানো হয় সেই ঢাকটাও কিন্তু কোনো না কোনো পশুর ছাল দিয়ে তৈরি, তাহলে কেন উঠতে নেই? বলছি বোন, বোনের প্রশ্ন হলো, এছাড়া অন্য মতামতের অনেক মানুষের প্রশ্ন হলো, আমরা গরুর চামড়াকে যখন ঢাক ঢোলে ব্যবহার করি, হরিনাম করি, তখন পাপ হয় না, কিন্তু আমরা সারাদিন গোমাতা গোমাতা বলে চেঁচাচ্ছি, গরুর মাংস খাচ্ছি না, কিন্তু গরুর চামড়া সেই ভগবানের কাছে গিয়ে বাজাচ্ছি, সেটা কি পাপ নয়? না, সেটা পাপ নয়। তার কারণ হলো, আমাদের ধর্মের মধ্যে যত জীব দেখছেন, মানুষ, পশু, পাখি, সমস্ত কিছুর মধ্যে আত্মা বিরাজমান আছে। এই আত্মা যখন আপনার দেহ থেকে বেরিয়ে যাবে, তখন আপনার দেহটি জড়বস্তুতে পরিণত হবে, পঞ্চভূতে মিলিয়ে যাবে। ঠিক তেমনি আপনি যখন জীবিত আছেন, তখন আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ পচে না। আত্মা যখন বেরিয়ে যায়, তার দুদিনের মধ্যে আপনার দেহে পচন শুরু হয়ে যায়। ঠিক তেমনি আমাদের গোমাতা অর্থাৎ গাভীর মধ্যে যতক্ষণ আত্মা বিরাজমান আছে, ততক্ষণ তো আমাদের সেবায় নিযুক্ত থাকে। কিন্তু গোমাতা এতটাই উপকারী, তিনি মারা যাওয়ার পরেও তার চামড়াটিও আমাদের মৃদঙ্গ খোলে ব্যবহার করার কাজে লাগে, হরিনাম করার কাজে লাগে। তার মৃদঙ্গ ঢাক ঢোলের আওয়াজে সমস্ত পূজার